উত্তর চব্বিশ পরগনার হাবড়ার মচলন্দপুর ২ নম্বর পঞ্চায়েতে এই মুহূর্তে বসে রয়েছি আমি। আর এখানে পঞ্চায়েত সদস্য যিনি রয়েছেন উত্তম বালা। আর সেই উত্তম বালার এক বোন থাকে যতটুকু আমরা পেয়েছি, তিনি বিউটি বালা, তো এখন বিয়ের পরে বিউটি মণ্ডল হয়েছে। তিনি থাকেন বাংলাদেশে, সেখানে নাকি চাকরি করেন, সরকারি চাকরি করেন। কিন্তু এখানে তার এই এসআইআরেও তার ভোটার লিস্টে নাম উঠে গেছে। আমি পঞ্চায়েত প্রধানের সামনে বসে রয়েছি। বলছি, এই উত্তমবালা কিংবা তাদের পরিবারের সম্বন্ধে কিছু জানা রয়েছে আপনার? উত্তমবালাকে আমি ঠিক চিনি এবং তার পরিবারকেও আমি ততটা ঠিক চিনি না, এবং এই বিষয়ে আমি ততটুকু কিছু বলতে পারবো না, কারণ এসআইয়ের ব্যাপারে আমরা এই বিষয়ে আমরা কিছুই জানি না, আমি ব্যক্তিগত প্রধান হিসেবে। কারণ এটা যেহেতু সরকারি ব্যাপার, সরকার বুঝবে। হুম। আর এই বিষয়ে আমি একটু বোঝার চেষ্টাও করি না, কারণ যে বিষয়টা সেন্ট্রাল বুঝুক, আমি কি করে বুঝবো বলুন? আর এইসব আমি জানিও না। বিষয়টা সরকারেরও নয়, বিষয়টা হচ্ছে নির্বাচন কমিশন। একদম নির্বাচন কমিশনের, তা নির্বাচন কমিশন বুঝবে এটা। যদি কারোর ভুল ভ্রান্তি বা কোনো ভোটার কোথাও থেকে কিছু হয়, সেটা নির্বাচন কমিশন বুঝবে। সেটা তো আমার বোঝার চেষ্টাও আমি করি না, আর আমার দায়িত্ব না, আমি সেটা ভাববো না, আমি চিন্তাও করবো না। বলছে, আমি এটা বলি যে নির্বাচন কমিশন এত ফিল্টার করছে, বলছে এই বাদ দিলাম, এই এত বাদ দিলাম, এত। এটা হয়ে গেল কি করে? এই গাফিলতি তো স্টেট গভর্নমেন্ট কিংবা আপনার পঞ্চায়েতের নয়। না 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 না, এটা পঞ্চায়েত, এটা তো নির্বাচন কমিশনের। কারণ নির্বাচন কমিশন সে তো চেক করবে, সে সঠিক কি বেঠিক সেগুলো নির্বাচন কমিশন বুঝবে। আমি কি করে বুঝবো? আমি জানবো কি করে? আমার কাজ যেটা পঞ্চায়েত, আমি পঞ্চায়েতটা বুঝবো, কিন্তু আমার তো এই কাজ না। ভোটার হলো কি হলো না বা হচ্ছে হবে, এটা আমার বিষয় না। এই যে ধরুন একজন বাংলাদেশে চাকরি করছে, তার এখানে উঠে গেল নামটা। আহ, এটাকে আপনি কিভাবে, মানে আইনিভাবে কিংবা কিভাবে দেখছেন? দেখুন, এটা নির্বাচন কমিশনের ব্যাপার, এটা আমি কিছুই বলতে পারবো না, কারণ কে কার উঠেছে না উঠেছে সেটা তো আমি আপনার জানি না আপনার তো। নিজস্ব মত, নিজস্ব দৃষ্টিভঙ্গিতে। এটা সম্পূর্ণ নির্বাচনের ব্যাপার, নির্বাচন কমিশনের ব্যাপার। এই বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করব না, সেটা নির্বাচন কমিশন বুঝবে। নির্বাচন কমিশন তো এত ফিল্টার করলো, বা বিএলওদের নিয়ে এত হুমকি দেওয়া, চাকরি চলে যাবে, এ যাবে সে যাবে, তাদের তো আবার এটা নিয়ে স্কুটিনি হচ্ছে। এই স্কুটিনিটা থেকে এটা বেরিয়ে গেল। সেটা তো নির্বাচন কমিশনের ভুল তাহলে। কারণ নির্বাচন কমিশন যদি সেই স্কুটিংটা ঠিক মতো না করে, তাহলে আমি কি করে বলবো এগুলো? আমি তো আমার ব্যক্তিগত মতে আমি যেটা বুঝি একজন পঞ্চায়েত প্রধান হিসেবে, যে কাজ করতে গেলে কিছু ভুল ত্রুটি হয়, সেটা সে পরে সংশোধন করে নেবে। না, এই ভুলটা আজকে ধরুন বিউটির ক্ষেত্রে আমি ধরলাম, এই ভুলটা ঠিক আছে, কিন্তু এইটা যদি কোনো পাকিস্তানি লোক কিংবা অন্যের ক্ষেত্রে হয়ে যায়, কিংবা যারা আমাদের দেশের বিরুদ্ধে কাজ করে, তাহলে তো বড় ভয়ঙ্কর হয়ে যাবে। সেটা তো নির্বাচন কমিশনের দায়িত্ব, সেটা তো আমার দায়িত্ব না, বা আমার বোঝারও দায়িত্ব না, আমার শোনারও দায়িত্ব না। এটা নির্বাচন কমিশনের একদম, ব্যাপার। আমি আপনি এই দেশের নাগরিক, আমাদের মানে দৃষ্টিভঙ্গি কি হতে পারে যে নির্বাচন কমিশনকে আরো কঠোর হওয়া উচিত? দেখুন, এই বিষয়টা আমি আমি তো এত কিছু সিরিয়াসলি বলছি, আমি এই বিষয়টা এত কিছু বুঝি না। সেটা নির্বাচনের ব্যাপার। আমি সবে নতুন প্রধান, আজ 2.5 বছর আমার বয়স। সেই আমি পঞ্চায়েতের কাজটা আমি ভালো বুঝি, যেটা আমি করছি আমার পঞ্চায়েতে আমি ভালো কাজ করছি। তার জন্য আমি ডিএম এর কাছ থেকে প্রাইজও পেয়েছি। কিন্তু আমি এই নির্বাচন কমিশনের বিষয় বা এই ভোটারের বিষয়ে আমি মাথাও গলাই না, আমি বুঝিও না, জানিও না। যেহেতু উত্তমবালা আপনার পঞ্চায়েত সদস্য, সেহেতু আপনি উত্তমবাল্লাকে কি পার্সোনাল ভাবে জিজ্ঞাসা করবেন? কারণ আমি তো আপনাকে জানালাম, জিজ্ঞাসা করবে, জানতে চাইবেন। নিশ্চয়ই আমি ওটা জানতে চাইবো যে উত্তমবালা কি ব্যাপার, তুমি যেহেতু আমার পঞ্চায়েতের একজন, সেহেতু আমি জানতে চাইবো যে এই ঘটনাটা কি সত্য না মিথ্যা। হ্যাঁ, আমি এটা জিজ্ঞেস করব। আমি একজন পঞ্চায়েত প্রধান হিসেবে আমি জিজ্ঞেস করব, এটা আমার কর্তব্য। ঠিক। অর্থাৎ পঞ্চায়েত প্রধান কিংবা পঞ্চায়েত রাজ্য সরকার এটাকে কোনোভাবে তৈরি করা, কাউকে বাদ দেওয়া, কাউকে নিযুক্ত করা, এটা কিন্তু কোনোভাবে করছে না, করছে নির্বাচন কমিশন। তাহলে নির্বাচন কমিশন যে বলছে ধাপে ধাপে তার ফিল্টারেশন রয়েছে, সেটা কি আছে? আর যদি ফিল্টারেশন ঠিকঠাক থেকেই থাকে, তাহলে এটা হলো কেন? আর অন্যদিকে বিহারে নির্বাচনের ফলাফলের পর যে অভিযোগ উঠেছিল এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে, যা ভোটার রয়েছে তার থেকে বেশি ভোট পড়েছে, তাহলে ফিল্টার কিংবা সংযুক্তি হচ্ছে কিভাবে? এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে নির্বাচন কমিশনের বিভিন্ন কাজের মধ্যে দিয়ে। আমি শঙ্কর রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডি নিউজ 24, দেখতে থাকুন।